স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি তামিম জাহেদি। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া পাটকল সহ অর্ধেকের বেশি প্রতিষ্ঠানই বন্ধ। চালু থাকা অনেকগুলোই আছে লোকসানে। কারখানার জমি ও স্থাপনা ব্যবহার হচ্ছে ভিন্ন প্রয়োজনে। রাজনৈতিক বিবেচনায় অদক্ষ লোকের কাছে হস্তান্তরের কারণেই এমনটি ঘটেছে বলে বলছেন বিশ্লেষকরা। আজকের আলোচনার বিষয় বন্ধ হওয়া পাটকল। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বিপণন বিভাগের পরিচালক বাবুল চন্দ্র রায় এবং জনতা জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ৫ শতাধিক সরকারি প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়। এর মধ্যে ২২৭টির অস্তিত্ব পাওয়া গেছে, তবে এদের অনেকগুলোই এখন বন্ধ। টঙ্গী বাজারে সাইনবোর্ড সর্বস্ব হয়ে এখনো দাঁড়িয়ে আছে আশরাফ টেক্সটাইলস মিলস। কারখানা বন্ধ হবার পর বিশাল জমিতে এখন হয়েছে শপিং কমপ্লেক্স। ১৯৯৩ সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠনের পরও এ অবস্থার পরিবর্তন হয়নি। গেল ২ যুগে বেসরকারি করা ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টি বন্ধ। কাগজে কলমে চালু থাকা ৪৪টি প্রতিষ্ঠানের লাভ লোকসান নিয়ে আছে ধোঁয়াশা। এরকমই একটি টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইলস মিলস। ২০০১ সালে বেসরকারীকরণের আওতায় অলিম্পিয়া এই টেক্সটাইল মিলটি ছেড়ে দেওয়া হয় শ্রমিকদের হাতে। তাদেরকে দেওয়া হয় পরিচালনার দায়িত্ব। তবে দীর্ঘ এক যুগও কারখানাটি সম্পূর্ণ চালু করা যায়নি। কারখানার একটি বা দুটি সেকশন চালু থাকলেও মূলত কারখানাটি এখন চলছে বিভিন্ন গুদাম ভাড়া দিয়ে। এতে কারখানার হয়তো লাভ হচ্ছে, তবে তা সরকারি কোষাগারে কতটুকু জমা হচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এরকম আরও ৮টি টেক্সটাইলস মিলস আছে এ তালিকায়। বিশ্লেষকরা বলছেন দক্ষ উদ্যোক্তাদের কাছে কারখানা হস্তান্তর না করায় এ দশা। রাষ্ট্রীয় মালিকানা থেকে বেসরকারি মালিকানাতে আমি রাজনৈতিক কনসিডারেশনে, অর্থাৎ সে আওয়ামী লীগের লোক কিনা, বিএনপির লোক কিনা, বা সে আমার লোক কিনা, এই সমস্ত বিবেচনায় দেই, তাহলে তো চলবে না। প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেবার পরও কেন লাভজনক হয়নি তার উত্তর নেই প্রাইভেটাইজেশন কমিশনে। এই বিষয়ে কথা বলতে চাননি কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান এবং বাকি ২ সদস্য। তবে বেসরকারীকরণের উদ্যোগ ব্যর্থ হয়েছে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আর কোনো প্রতিষ্ঠান দেওয়া হবে না, এর অর্থ হলো এই যে যেহেতু প্রতিষ্ঠানগুলো দিয়ে আমাদের যে আশা ছিল যে সেগুলো দক্ষভাবে চলবে, সে দক্ষতা দেখা যায়নি। তিনি জানান সরকার তাই সরকারি খাতেই প্রতিষ্ঠানগুলো চালানোর চেষ্টা করছে, বাড়াচ্ছে তদারকি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব বাবুল চন্দ্র রায় এবং জনাব নাজমুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি জনাব নাজমুল হক, আপনি একজন এন্টারপ্রেনার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেসরকারি খাতে বেশ কিছু কলকারখানা, অন্তত জুট মিলের কথা যেটা বলা হচ্ছে যে ছেড়ে দেওয়া হয়েছিল দায়িত্ব, এবং সেগুলো অধিকাংশই অনেক চালু হয়নি, বা যেগুলো চালু সেগুলো রুগ্ন অবস্থা আছে। এটার কারণ কি আসলে হতে পারে? আমি অ্যাকচুয়ালি এটার মধ্যে তথ্যের মধ্যে এখানে ভুল আসতেছে। জি, জুট মিল করে কিন্তু ডিসইনভেস্টমেন্ট করে নাই, এটা অ্যাকচুয়ালি ভাড়ায় চলতেছিল। গভর্নমেন্ট যেগুলি সরকার দিয়েছিল ওগুলো ভাড়ায় চলতেছিল। আমরা আসলে বলছি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া পাটকল বলছি আমরা আসলে। হ্যাঁ, সেটাও হতে পারে, ঠিক আছে। এটা তথ্য একটু তথ্যগতভাবে একটু ভুল আছে। এটা আমি আর যারা অ্যাকচুয়ালি প্রকৃত যারা ওনার ছিল, তারা নিয়ে কিন্তু মিলগুলি চালাতে চেষ্টা করেছিল। কিন্তু কোনো এক কারণে গভর্নমেন্টের একটা ভারসাম্য কারণে এটা কিন্তু হয় নাই। কারণ আমরা পাচ্ছিলাম একটা সাবসিডি X%, বিজিএমসি পাচ্ছিল Y%। এই সাবসিডির গ্যাপটা অনেক বেড়ে যাওয়াতে আমরা যেগুলি অনেক মিল টিকতে পারে নাই। কারণটা হলো কারণ আমি পাট কিনছি একই বাজার থেকে, পাট বেচছি একই বাজারে। আপনি ওখানটা যদি বিজিএমসি যদি সাবসিডি পায় আরো পায়, আমি কিন্তু সাবসিডিটা পাচ্ছি না। ওই না পাওয়ার কারণে কিন্তু এই গ্যাপটা হয়ে গেছে। গ্যাপটা হওয়াতে এটা একটা বড় বিজনেস কারণ আপনি মনে করছেন? হ্যাঁ, এই গ্যাপটা হওয়ার কারণে অনেক জুট মিলি প্রাইভেট সেক্টরে যারা নিজ তারা বন্ধ করে ফেলছে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রয়, আপনাকে জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমরা কি সঠিক লোককে এই যা পাটকলগুলো বা অন্যান্য কারখানাগুলোকে ছেড়ে দিতে পারিনি? এখানে কি রাজনৈতিক প্রভাব ছিল? ধন্যবাদ আপনাকে।
আমি প্রথমেই বলবো যে একটা শিল্প প্রতিষ্ঠানকে যদি আপনি দাঁড়া করাতে চান তাহলে সেখানে কিন্তু একজন দক্ষ উদ্যোক্তার দরকার অবশ্যই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা একটা ভালো বাজার সেখানে থাকতে হবে। এখন আমাদের যে পাটকলগুলো যেগুলো বেসরকারি পর্যায়ে ভাড়া দেওয়া হয়েছিল বা লিজ দেওয়া হয়েছিল চালানোর জন্য, সেখানে কিন্তু যারা উদ্যোক্তা হিসেবে যারা নিয়েছিলেন তাদের কিন্তু দেখা গেছে যে অনেকেরই এই পাট মিল চালানোর মতো হয়তো অভিজ্ঞতা ছিল। এখানেই তাহলে এই লোকগুলোকে কেন দেওয়া হলো, কিভাবে আসলে হলো? সেটা তখন যারা দিয়েছে তারা হয়তো অনেকটা বলতে পারবে। তবে আমি বলবো যে একটা ভালো বাজার যদি না থাকে, তাদের উৎপাদিত যে ফিনিশ গুডসটা আছে, আপনি দেখেন যে আমাদের দেশে কিন্তু প্রায় আজকে এই 90 দশক থেকে কিন্তু এই যে প্লাস্টিক বা আপনার প্রোফাইলিং যে গুডস যেটা এসে আমাদের এই পাটকে রিপ্লেস করেছে, এর ফলে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটটা আমরা হারিয়ে ফেলেছি। তা আমাদের যদি এই আভ্যন্তরীণ বাজার না থাকাতে আমাদের সম্পূর্ণভাবে ডিপেন্ড করতে হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাজারের উপর। তো আন্তর্জাতিক বাজারটা এখন আমাদের আন্তর্জাতিক বাজারটা কোনটা? আমরা আগে মিডল ইস্ট এবং আফ্রিকাতে কিন্তু আমাদের একটা বিরাট মার্কেট ছিল। আমাদের যে তৈরি যে আমাদের জুট ব্যাগস যেটা ছিল বা হেসিয়ান বা সিবিসি যেটা ছিল, সেটা কিন্তু আমরা ওইসব বাজারে বিক্রি করতাম। কিন্তু ওখানে যে পলিটিক্যাল টার্মোইল আপনি জানেন, সেগুলোর কারণে কিন্তু ওরাও ঠিকমতো আমাদের থেকে মাল ইম্পোর্ট করতে পারছে না, আমরাও সেখানে মাল বিক্রি করতে পারছি না। জনাব রায়, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব হক, আপনাকে জানতে চাচ্ছি যে একটা অভিযোগ করা হচ্ছে যে জমিগুলো, কারখানার যে জমিগুলো এবং স্থাপনা ভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। কারখানা হয়তো বন্ধ, কিন্তু ওই জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, এই স্থাপনা ব্যবহৃত অন্য কাজে। তাহলে কি যখন বেসরকারি উদ্যোক্তারা নিয়েছিলেন তখন তাদের মূল লক্ষ্য ছিল এইটা? আমি মনে করি এটা মূল লক্ষ্য ছিল না। এটা কিন্তু আপনার পর্যায়ক্রমে তারা তাদের ব্যবসার তাগিদে, তাদের বাঁচার তাগিদে হয়তো তারা একটা অল্টারনেটিভস এটা চিন্তা করছে। কারণ ব্যাংক কিন্তু আপনাকে ছাড়বে না, ব্যাংকের দেনা যতদিন পর্যন্ত শোধ না হয় ব্যাংক কিন্তু ছাড়বে না। এখন আপনার যে তথ্য আছে, তথ্যটা কি কতখানি সঠিক আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার জানার মতে এমন কোনো আমি জানি না যে সরকার থেকে মিল নিয়ে মিলগুলি ওই অন্য কাজে আমরা দেখলাম, যেখানে বলা হলো যে এই কারখানাটি আশরাফ মিল সম্ভবত যখন দেখা হলো আমাদের প্রতিবেদনে, যেটা হচ্ছে গোদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখানে হয়তো পয়সা আসছে, কিন্তু কিন্তু নিয়েছিল কিন্তু শ্রমিকরা, এটা কিন্তু কোনো ব্যক্তি মালিক কিংবা ব্যক্তিগত ভাবে কেউ নেয় নেই। শ্রমিকরা কিন্তু এটা নিয়ে তাদের গভর্নমেন্টের কাছ থেকে আশা দিয়েছিল এটা চালাবে। তারা চালাতে পারেনি কেন, কি কারণে, এটা আমার বোধগম্য নয়। কিন্তু এটা আরো খতিয়ে দেখা উচিত। অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি যারা যেগুলি যে প্রতিষ্ঠান আছে ওগুলির মধ্যে গভর্নমেন্টের আরো তদারকি হওয়া উচিত যে কি কারণে তারা পারছে না, পারলে পর কোনখানে আমরা সাহায্য করতে পারি। সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী বলেছেন যে যেসব বেসরকারি প্রতিষ্ঠান মানে কলকারখানা হয়েছে বা সেগুলো চালু হয়নি, সেগুলো দরকার হলে প্রয়োজনে সরকার হয়তো ফিরিয়ে নেওয়ার চিন্তা করছে। সেটা কি ভালো হবে? এটা ভালো। এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন ওই জায়গাগুলোতে শিল্প প্লট হিসেবে হয়তো দেওয়া যেতে পারে বেসরকারি উদ্যোক্তা। এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক আপনার নজির হলো আদমজি জুট মিল। আদম জুট মিল তো এখন তো করে ইপিজেড হয়ে গেছে। ইপিজেড ওইভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। এখন আমার দেখতে হবে যে প্রতিষ্ঠানটা আজকের এই ডিফল্টিং হচ্ছে, তারা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে, এটার মধ্যে তাদের কোনো অন্য কিছু অন্য কোনো মোটিভ আছে কিনা, ওটা দেখে তারপরে সরকারের পদক্ষেপগুলি নেওয়া উচিত। খারাপ দিক কোনটা যেটা আপনি বলছিলেন, ওই যদি সরকার ফিরিয়ে নেয় এই মিল কারখানা যেগুলো বন্ধ থাকা বা চালু হয়নি এরকম কারখানা যদি ফিরিয়ে নিতে চায়, সরকার ও ইন্ডিভিজুয়াল মিলের সাথে বসতে হবে, বসে বোঝাপড়া করতে হবে যে তোমরা কি কারণে চালাতে পারতেছো না, কাজ চালাতে না পারলে আমাদের কাছে ফেরত দেবে কি না। এটা গভর্নমেন্টের, এটা সরকারের সিদ্ধান্তের মধ্যে এটা নির্ভর করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস জনাব রয়, আপনি জানতে চাচ্ছি যে জনাব হক বলছিলেন যে একটা বড় বিজনেস ডিফিকাল্টি যেটা হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান বেসরকারি খাতে চলে যাচ্ছে, পাট করার কথা যদি বলা হয়, সে যেভাবে পাট কিনছে কিন্তু বিজিএমসির যে অন্য প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে সাবসিডাইজ রেটে কিনছে। তো এইখানে একটা প্রতিযোগিতাতে তারা মার খাচ্ছে বলা যায়। এই জিনিসটা কি চিন্তা করা হচ্ছে কখনো? ওই জায়গায় নয়, বিষয়টা হচ্ছে যে আমি একটু রিপিট করছি, সেটা হচ্ছে যে দেখেন বর্তমান সরকার কিন্তু যে 2008 সালে যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর কিন্তু এই সরকার কিন্তু 5টি মিলকে
আবার ফেরত নিয়েছে, বন্ধ মিলকে চালু করেছে রাইট। এবং হাজার হাজার শ্রমিকরে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং ওই মিলগুলো আপনি এখন কিন্তু খুব লাভজনক পজিশনে আছে। আমাদের ওই 5টা মিলই লাভজনক পজিশনে আছে। যে কোন কোন মিলগুলো সেই আমরা 5টা মিল যেগুলো যারা লাভজনক এটা হচ্ছে দৌলতপুর, খালিশপুর, আচ্ছা। তারপরে আপনার কর্ণফুলী, ফোরাত, আর একটা হচ্ছে দুজলা আর কি। এটা চিটাঙ্গে আছে আর ইয়েতে আছে, খুলনাতে আছে। তারা ঠিকমতো বেতন দিতে পারছে শ্রমিকদের? হ্যাঁ, ওটা প্রফিটেবল। কারণ ওখানে একটা বিষয় হচ্ছে যে ওই মিলগুলোতে কোনো পার্মানেন্ট শ্রমিক নেই, আমরা আউটসোর্সিং করে ওখানে আমরা মিলগুলো চালাচ্ছি, যার জন্য আমরা কিন্তু প্রফিট করছি মিলগুলোতে। আর এই একটা বিষয়, আর একটা বিষয় যেটা বলছেন যে সাবসিডিটা, সেটা হচ্ছে কিন্তু আমরা পাই হলো আমরা যদি এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে আমরা একটা 10% সাবসিডি পাই। সেটা হয়তো হ্যাঁ, সেটা বেসরকারি মিলগুলো পায় আমি যতটুকু জানি। আচ্ছা, আমরা এই বিষয়টার জন্য ভাগের কাছে পরে যাবো, আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলে বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।